السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وبعد। কাছে ও দূরে বিশ্ব জুড়ে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, বাংলাদেশ দাওয়া সার্কেলের সাপ্তাহিক আয়োজন সাহাবীদের জীবন আলেখ্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে মহান রাব্বুল আলামিন জাগতিক সকল ব্যস্ততাকে পেছনে ফেলে ইসলামকে জানার এবং ইসলামের ইতিহাসের, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানবদের অন্তর্ভুক্ত যারা সাহাবায়ে কেরামদেরকে জানার এই অনুষ্ঠানে আমাদেরকে সংযুক্ত হওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ একজন সাহাবী আমরা তার জীবনে আলোচনা করব। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠজন, অত্যন্ত প্রিয় সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে। আর আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য সংযুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের সম্মানিত মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, আহসানুল হিকমাহ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, প্রখ্যাত দাঈ মুফতি আবু বকর আদ-দাঈ হাফিজাহুল্লাহ। আমরা সম্মানিত অতিথিকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আজকের আলোচনা রিলেটেড যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করলে আমরা আলোচনা শেষে শাইখের কাছ থেকে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা অনুরোধ করছি আজকের প্রোগ্রামটিকে আপনারা শেয়ার বাটনে ক্লিক করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। বিনয়ের সাথে অনুরোধ করছি আলোচনা পেশ করার জন্য আজকের সম্মানিত অতিথি শ্রদ্ধাভাজন শেখ মুফতি আবু বকর আদ-দাঈ হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাংলাদেশ দাওয়া সার্কেলের উদ্যোগে আয়োজিত সাহাবাদের জীবন আলেখ্য অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সঞ্চালক প্রিয় ভাই মাওলানা লোকমান হাকিম, দাওয়া সার্কেলের এই লাইভ অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, দূরের বা কাছের, দেশের বা প্রবাসের, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম। আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া এক অমেয় সম্ভাষণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I convey all of my gratitudes and praises to the Almighty Allah who has given this opportunity to join this ceremony. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রাহমাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ ইনডিড আ নোবেল ম্যাটার ইন দা মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুরি শীষে তোরা সাজ, করে তসলিম হর কুরনি শেষর আওয়াজ, শোন কোন মুজিদা সে উচ্চারে হেরা আজ ধরাবাজ। উর্স এমিন নজদ হেজাজ তাহামা ইরাক শাম, মিসর ওমান তিহারান শরিকাহার বিরাট নাম, পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বেশি যারা সাহচর্য লাভ করেছিলেন, নবীজির নিত্য নৈমিত্তিক কর্মসূচিতে যারা নিজেদের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন, যাদের উপরে নবীজি সব সময় সন্তুষ্ট ছিলেন এবং যাদের উপরে আল্লাহ তাআলাও সন্তুষ্ট, তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। সেই সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনায় আজ আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন, সম্মানিত সঞ্চালক আপনাদের সামনে উল্লেখ করেছেন আলোচনার নির্ধারিত বিষয় হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। শুরুতেই বলে নিতে চাই, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী কেন আমরা শুনবো, কেন পড়বো, কেন তাদের সম্পর্কে জানবো। আসলে যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট,
এবং যারা আল্লাহর উপর সন্তুষ্ট সেই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের একজনের জীবনের সাথে যদি আমাদের জীবন মিলে যায়, তাদের একজনের কাজের সাথে আমলের সাথে যদি আমার আপনার আমল মিলে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমি সঠিক পথে আছি। আল্লাহ তাআলাও ইনশাআল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে। সাহাবা ইকরামদের মর্যাদা নিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একটি বক্তব্য উপস্থাপন করতে চাই। নিঃসন্দেহে সেই বক্তব্যটি আমাদেরকে সাহাবা ইকরামদের মর্যাদা বুঝতে আরো উপকার এনে দিবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার এক অনুসারী ভক্ত প্রশ্ন করেছিল, জনাব, আপনার মর্যাদা কি কোন সাহাবার সমান? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জবাবে বলেছিলেন, শোনো, সাহাবা ইকরামদের মধ্যে যে সাহাবা সবথেকে অপরিচিত, যার নাম ডাক কেউ কোনোদিন শোনেনি, সেই সাহাবা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য যে ঘোড়ার পিঠে আরোহণ করতেন, সেই ঘোড়ার খুরের আঘাতে যে বালুকণা বিচ্ছুরিত হতো, তার এক বিন্দু বালুর পরিমাণ মর্যাদা আমি আব্দুল কাদের জিলানীর নাই। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উপলব্ধিতে আনা দরকার, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যাকে আমরা ওলিদের মধ্যে সব থেকে উপরে স্থান দিই, সব থেকে বেশি মর্যাদার মধ্যে রাখি, তার জবাব হলো অপরিচিত সাহাবার ঘোড়ার খুরের আঘাতে বিচ্ছুরিত এক বিন্দু বালুর পরিমাণ মর্যাদা তার নাই। তাহলে সাহাবা ইকরামদের মর্যাদা আসলে কত বেশি, কত বেশি! আর সেই সাহাবা ইকরামদের জীবনী আমাদের এই জন্য জানা দরকার। ইসলামী আন্দোলনের পথে, ইসলামী দাওয়াতের ময়দান, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, সাহাবা ইকরামদের জীবনী যদি আমাদের সামনে থাকে, তাহলে হাজারো দুঃখ বেদনার মাঝে আমরা সান্ত্বনা পাবো। হাজারো দুঃখ বেদনার মাঝে কিভাবে তারা আল্লাহর উপরে আস্থা রেখেছিলেন, কিভাবে হাসি মুখে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন, এটি আমরা শিক্ষা লাভ করতে পারবো। কঠিন মুহূর্তে কিভাবে ধৈর্য ধারণ করা যায় তা আমরা জানতে পারবো। সুতরাং আসুন আর ভূমিকার কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আজ যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আমরা কথা বলতে চাই, তিনি হলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু? খুব সংক্ষেপে যদি বলি, হযরত জুবাইর হলেন তিনি যিনি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ যে 10 জন সাহাবা, শুধু 10 জন নয়, এক বর্ণনায় 10 জন, এছাড়া আরো অনেক সাহাবা রয়েছেন যাদের ব্যাপারেও নবীজি দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যেমন তার মধ্যে রয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার মধ্যে রয়েছে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার পরিবার। কিন্তু আশারায়ে মুবাশশারা বলতে সেই 10 জন সাহাবাকে বুঝায় যাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে একসাথে উল্লেখ করেছেন। সুতরাং দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পেয়েছে, ধন্য হয়েছেন যে 10 জন সাহাবা, তাদের অন্যতম হলেন হযরত জুবাইর ইবনে আওয়াম। তিনি হলেন হাওয়ারিউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল নবীদের হাওয়ারি ছিল, আর আমার হাওয়ারি হলো হযরত জুবাইর। হাওয়ারি শব্দটি অর্থ হলো, আভিধানিক অর্থ হলো, হাওয়ার বলতে বুঝায় দেওয়ালে চুনকাম করার জন্য ধবধবে সাদা চুন। আমরা যে দেওয়ালে চুনকাম করি, এই চুনকাম করার জন্য সাদা চুন লাগে, এই সাদা চুনকে হাওয়ার বলা হয়। কেন সাদা চুনকে হাওয়ার বলা হয়, আর নবীজি সেই শব্দের কেন প্রয়োগ করলেন? আসলে চুন দেওয়ালের সাথে ওতপ্রোতভাবে লেগে থাকে, এবং দেওয়ালে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, চুন তা ঢেকে দেয়। দেওয়াল বাইরের বিভিন্ন রকম ক্ষতিকারক প্রভাব থেকে দেওয়ালকে প্রোটেক্ট করে চুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইরকে হাওয়ারি বলেছেন, এর মানে হলো যে জুবাইর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন প্রোটেকশন এবং নবীজির নিত্য সহচর,
চুন যেভাবে দেওয়ালকে প্রোটেক্ট করে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে নিজের জীবন বাজি রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের প্রান্তরে প্রোটেক্ট করেছিলেন। সাধারণত হাওয়ারি বলতে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে 12 জন ছিলেন তার একনিষ্ঠ বন্ধু এবং সহযোগী, তাদেরকে হাওয়ারি বলে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগীদেরকে বলা হয় সাহাবী। কিন্তু এখানে শুধুমাত্র জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাওয়ারি বলার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই যুক্তিটি অধিক গুরুত্বের দাবি রাখে। তাহলে হযরত জুবাইরের ব্যাপারে আমরা দ্বিতীয় যে পয়েন্টটি বললাম সেটি হলো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সহযোগী, অনুচর বা তাকে রক্ষণার জন্য সবথেকে বড় ভূমিকা রক্ষাকারী অর্থাৎ হাওয়ারি। দ্বিতীয়ত হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির ফুফু। 4 নম্বর পরিচয়, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় জামাতা, হযরত আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। সেদিক দিয়ে 5 নম্বর পরিচয় হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়েকে হযরত জুবাইর বিয়ে করেছিলেন, আর ছোট মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। সেদিক দিয়ে নবীজির সাথে তার আরেকটি নতুন সম্পর্ক ভাইয়েরা, যাকে আমরা অনেক সময় ভাইয়েরা ভাই বলে থাকি। দুজনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামাতা। 6 নম্বরে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর আরো একটি পরিচয় হলো তিনি ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাইপো, আপন ভাতিজা। 7 নম্বরে তার আরো একটি পরিচয় হলো তিনি প্রখ্যাত আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন সেই বিখ্যাত জালিম শাসক হাজ্জাজ বিন ইউসুফের সাথে যারা যুদ্ধ করেছিল, তিনি তাদেরই সেনাপতি ছিলেন। সুতরাং আমরা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7টি সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি যে হযরত জুবাইর কে ছিলেন। আরো একটি সংজ্ঞা দেওয়া যায়, সেটি হলো হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বদরি সাহাবা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আমরা তার প্রকৃত জীবনের দিকে যাই। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 594 খ্রিস্টাব্দে হিজরতের 28 বছর পূর্বে পবিত্র মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেছিলেন। আগেই বলে ফেলেছি তার মা ছিলেন নবীজির ফুফু, নাম ছিল সাফিয়া, আর তার পিতা ছিলেন, আমরা যেহেতু মূল শিরোনামেই দেখছি ইবনুল আওয়াম, অর্থাৎ তার পিতার নাম ছিল আওয়াম, আর তার পিতা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, যেটি আমাদের আগের বর্ণনায় কিছুটা আমরা ইঙ্গিত পেয়েছি। তিনি মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। মুস্তাদরাকের মধ্যে এ তথ্যটি এসেছে যে যখনই তিনি মোটামুটি বুঝতে শেখেন, তখনই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কালিমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিলেন। ইসলাম কবুল করার খুব পরের ঘটনা, ঘটনাটি উসদুল গাবা নামক কিতাবের মধ্যে এসেছে যে তিনি ইসলাম কবুল করার পরেই হঠাৎ একদিন শুনলেন যে মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করেছে অথবা তাকে বন্দী করেছে। এই সংবাদ, এমন একটি গুজব তার কানে পৌঁছাল। শোনা মাত্র তিনি রাগে অগ্নিশর্মা হয়ে নিজের তরবারিকে কোষমুক্ত করে দৌড়াতে দৌড়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হলেন। নবীজি তাকে দেখে বললেন, কি হলো জুবাইর, তোমার কি হয়েছে? হযরত জুবাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসলে এই কথা শুনেছি আপনাকে বন্দী করা হয়েছে বা হত্যা করা হয়েছে, তাই আমি আর সহ্য করতে পারি, তাই সর্বপ্রথম আপনার দরবারে এসেছি সঠিক তথ্যটি জানার জন্য। আজ আমি যদি শুনতাম আপনার এই অবস্থা হয়েছে, আমি চেয়েছিলাম প্রতিশোধ নিতে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। জুবাইরের প্রতি তার ভালোবাসা বহুগুণে বেড়ে গিয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামের ইতিহাসে ইতিহাসবিদরা বলেছেন যে ইসলামের ইতিহাসে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তরবারি উত্তীর্ণ করেছিলেন কাফিরদের বিরুদ্ধে। তার আগে পবিত্র মক্কা মুকাররমাতে কেউ তরবারি বের করেনি প্রতিশোধ নেবার জন্য। তিনি ছিলেন ইতিহাসে সর্বপ্রথম তরবারি উত্তোলনকারী। এটি তাকে এক বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেছে। ইসলাম কবুল করার পরে অন্যান্য সাহাবায়ে কেরামদের উপরে যেভাবে সীমাহীন জুলুম নির্যাতন চলেছে, অত্যাচারের স্টিম রোলার চাপানো হয়েছে, হযরত খাব্বাবকে উত্তপ্ত কয়লার উপরে শুয়ে রাখা হয়েছে, হযরত বেলালকে মরুভূমির উপরে শুয়ে প্রহার করা হয়েছে, হযরত সুমাইয়াকে যেভাবে নির্মম নির্যাতন সহ্য করে নিজের জীবন উৎসর্গ করতে হয়েছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে দুই পাকে দুটি উটের সাথে বেঁধে দিয়ে শরীরকে দ্বিখণ্ড করে শহীদ করে দেওয়া হয়েছে। এই নির্যাতনের ধারাবাহিকতা থেকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষা পাননি। আসলে ইসলামের ইতিহাসটি এমন, দ্বীনের উপরে আমি চলবো, সত্যের কথা আমি বলবো, মানুষকে দ্বীনের পথে ডাকবো, কালিমার দাওয়াত দেব, আর মানুষ আমাকে আপ্যায়ন করে খাওয়াবে, এটা হতে পারে না। ইতিহাস বলে যারা এই সত্যের পথে চলতে চেয়েছে তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে। আমি ছোট্ট করে স্মরণ করে দিতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে হীরা পর্বতের গুহায় ওহী লাভ করে, অর্থাৎ নবুয়তি লাভের প্রকাশ্য ঘোষণা পেয়ে বাড়িতে ফিরে ভীত সন্ত্রস্ত হয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। এরপরের ঘটনা, নবীজি মা খাদিজাকে বললেন, খাদিজা আমার উপরে বোধহয় জিনের আসর করেছে, আমার কিছু একটা হয়ে গেছে। মা খাদিজা তখন নবীজিকে বলেছিলেন যে আমার চাচাতো ভাই আছে উরাকা বিন নাওফাল, সে অনেক প্রবীণ এবং পূর্বের ধর্মগ্রন্থের উপরে জ্ঞান রাখে, চলুন তার কাছে যাই, তিনি সঠিক কথা বলতে পারবেন। উরাকা বিন নাওফাল সব কথা শুনে বলেছিলেন, ইয়া খাদিজাতা মা আখবারতানি আন শানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা হাক্কান লাকানা নবিয়ান সাদিকান। হে খাদিজা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাকে যে সংবাদ দিলে, ইন কানা হাক্কান, যদি তা সত্য হয়ে থাকে, লাকানা নবিয়ান সাদিকান, অবশ্যই সে সত্য নবী। আর তার কাছে যে এসেছে তা হলো মালাকু জিবরাইল, সে হলো জিবরাইল আলাইহিস সালাম মিন জানিবিল্লাহি তাআলা, যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কথাগুলো বলার পরের দিকে উরাইকা বিন নাওফাল যে চমৎকার কথাটি বলেছিলেন এবং হৃদয় স্পর্শী কথা, যে হায় মুহাম্মদ, যেদিন এই জাতির লোকেরা তোমাকে বের করে দেবে, সেদিন আমি যদি তোমার সঙ্গী হতে পারতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, কি বললেন? আমি মানুষকে দ্বীনের পথে ডাকবো, সৎ পথ দেখাবো, এক আল্লাহর পথ দেখাবো, জুলুম নির্যাতনের অবসান করার জন্য ভূমিকা রাখবো, আর মানুষ আমাকে দেশ থেকে বের করে দেবে। হযরত উরাইকা বিন নাওফাল বলেছিলেন, ইতিপূর্বে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই দায়িত্ব যারা পালন করেছে তাদের সাথে এমন আচরণই করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনাটি খুব প্রাসঙ্গিক নয়, তারপরও এই বিষয়টি উপস্থাপনের মূল কারণ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি এমনটি হয় যে তাকে জাতি থেকে, এলাকা থেকে বের করে দেওয়া হবে, এবং উরাইকা বিন নাওফালের ভাষ্য মতে ইতিপূর্বে যারা এই দায়িত্ব পালন করেছে তাদের উপরে এমন জুলুম এসেছে, এমন আচরণ তাদের সাথে করা হয়েছে, এই কথাটি স্বীকৃতি দেয় কিয়ামত পর্যন্ত যারা সেই কালিমার দাওয়াত দিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যারা একামতে দ্বীনের দাওয়াত দিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যারা নবীর ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করবে, তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি, ভয় দ্বারা, ওয়াল-জুই, ক্ষুধা দ্বারা, ওয়ানাকসিন মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দ্বারা, ওয়াল-আনফুসি, জীবনহানি, জীবনের কষ্ট, ওয়াস-সামারাত, এবং ফসলের ক্ষতি দ্বারা, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি বলে দেন, সুসংবাদ দেন
যারা ধৈর্যশীল, যারা জুলুম নির্যাতনের পরে 5 রকম পরীক্ষা আসার পরেও যারা দিনের উপরে অটুট থাকবে, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছিয়ে পড়বে না, তাদের সময় যাবে, সম্পদ যাবে, জীবন যাবে, এমনকি জীবন যাবে, হাত পায়ের নখ তুলে দেওয়া হবে, বেহুশ করে দেওয়া হবে। হাজারো নির্যাতনের পরেও যারা টিকে থাকবে, হে নবী শুনিয়ে দিন, তাদের জন্যই তো সুসংবাদ। সুতরাং এই বিষয়টি নবীর একান্ত অনুচর, একান্ত সহচর হবার কারণে হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সত্য ছিল অন্য সাহাবায়ে কেরামদের উপরে যেমন জুলুম নির্যাতন হয়েছিল, তার উপরেও একইভাবে জুলুম নির্যাতন শুরু হয়েছিল। কিন্তু জুলুম নির্যাতনের দুটি ভিন্ন রকম দিক আছে। একরকম জুলুম হয় বাইরের লোকদের পক্ষ থেকে, আর এক প্রকার জুলুম হয় নিজের লোকদের পক্ষ থেকে। বাইরের লোকেরা যদি কখনো জুলুম করে, সেই জুলুম মনকে সান্ত্বনা দেওয়া যায় যে তারা তো আমাকে চেনে না, জানে না, তাই আমার উপরে নির্যাতন করেছে। কিন্তু সেই জুলুম নির্যাতন যদি হয় নিজের পিতার পক্ষ থেকে, সেই জুলুম নির্যাতন যদি হয় নিজ চাচার পক্ষ থেকে, নিজের ভাইয়ের পক্ষ থেকে, তা হয় আরো বেদনার, আরো কষ্টে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এমনটি হয়েছিল, তাকে জুলুম করেছিল তার উপরে তারই আপন চাচা। কত নির্মম ছিল তা! নিজের চাচা, যাকে পিতার মতো তিনি সম্মান করতেন, সেই চাচা যখন তাকে চিৎ করে শুয়ে দিয়ে, উত্তপ্ত পাথরের উপরে চিৎ করে শুয়ে দিয়ে নির্যাতন করে, কত নির্মম ছিল সে নির্যাতন। শুধু তাই নয়, হোগলা, আমরা অনেকে হোগলা চিনি, হোগলা, হোগলা দিয়ে চাষ বনে, অঞ্চল ভেদে ভিন্ন রকম নাম থাকতে পারে। তাই হোগলার চাষ, চাষ মুড়িয়ে তার মধ্যে তাকে রেখে দিয়ে, চাষ মুড়িয়ে বেঁধে উপরের অংশ দিয়ে ফাঁকা জায়গা দিয়ে ধোঁয়া দেওয়া হতো আগুনে। অর্থাৎ আগুনের ধোঁয়াগুলো তার নাকে গিয়ে যেন তার শ্বাসরুদ্ধ হয়ে যায়। বর্তমান সময়ে রিমান্ডে অনেক রকম নির্যাতনের মধ্যে এক প্রকার নির্যাতন হলো নাকের উপরে গামছা রেখে, কাপড় রেখে গরম পানি ঢালা। আমি রিমান্ডে নির্যাতন ভোগকারী একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে রিমান্ডের কোন নির্যাতন সব থেকে কষ্টের। সে আমাকে বলেছিল হাতের নখ তুলে ফেলার থেকেও নাকের উপরে কাপড় রেখে পানি ঢাললে নিঃশ্বাসের যে কষ্ট হয়, এটি সবচেয়ে বেশি কষ্ট, অর্থাৎ শ্বাসকষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 প্রকার শহীদের কথা বলেছেন, যে 5 ভাবে মারা গেলে শহীদ। এর মধ্যে একটি কিন্তু পানিতে ডুবে মারা যাওয়া। পানিতে ডুবে মরে গেলেও শ্বাসকষ্ট হয়। আসলে এই কষ্টটি অনেক বেশি, তাই বোঝা যায়। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের মর্যাদার কথা বলেছেন। যাই হোক, তাকে এভাবে নাকে ধোঁয়া দেওয়া হলো, চাষ দিয়ে মুড়ে তার ভিতরে তাকে রেখে উপর থেকে ধোঁয়া ছেড়ে দেওয়া হলো, যেন শ্বাসরুদ্ধ হয়ে যেতে থাকে, এবং সে অবস্থায় কষ্টে তিনি যেন বলে ফেলেন যে হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করেছি, আমি ইসলাম ত্যাগ করেছি। কিন্তু তিনি তা বলেন, তিনি দীপ্ত কণ্ঠে তার চাচাকে জানালেন যে হে আমার প্রাণের চাচা, আপনি যদি আমাকে মেরেও ফেলেন, আপনি যদি আমাকে হত্যাও করেন, আপনি আমার উপরে জুলুম নির্যাতন যতই বৃদ্ধি করেন না কেন, তারপরও আমি কখনো কালেমা থেকে সরে আসবো না, দিনের এই পথ থেকে আমি কখনো সরে আসবো না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে কখনো সরে যাব না। এক পর্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি আরো কিছু সাহাবাদের সাথে হাবশা হিজরত করলেন। কিছুদিন পরে তিনি হাবশা থেকে ফিরে আসলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি আগেই বলেছি তিনি বদরি সাহাবা ছিলেন, এবং বদরের যুদ্ধে এক বিপ্লবী, বৈপ্লবিক, সাহসী ভূমিকা তিনি রেখেছিলেন। সেটি কেমন? এক কাফের চ্যালেঞ্জ ছুড়ে দিল, কে আছো আজ আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধে, মল্ল যুদ্ধে যুক্ত হতে? তিনি ঘোষণা দিলেন আমি আছি। পাহাড়ের উপর থেকে ঝাঁপিয়ে পড়লেন, দুজনে ধস্তাধস্তি হলো, করাতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই আগাম বাণী দিলেন
যে আজ এই গড়াতে গড়াতে যে সর্বপ্রথম আগে নিচে পড়বে সেই মৃত্যুবরণ করবে। নিমিষের মধ্যে দেখা গেল গড়াতে গড়াতে সেই কাফির নিচে পড়েছে, আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে পড়েছেন। হযরত জুবাইর তার তরবারি বের করে ওই কাফেরকে হত্যা করেছেন। এবং এখানেই শেষ নয়, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বীরত্ব শুধুমাত্র বদর যুদ্ধে ছিল তা নয়, বরং তার এই বীরত্ব উহুদের যুদ্ধেও ছিল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদরের যুদ্ধের আরেকটি ঘটনা, তিনি ওই কাফিরকে হত্যা করার পরে তার সামনে পড়ল উবাইদা ইবনে সাইদ নামে এক কাফির, যার সমগ্র শরীরে লোহার বর্ম পরা ছিল, তার চোখ ছাড়া আর কোনো জায়গা ফাঁকা ছিল না। তিনি একটা তীর নিক্ষেপ করলেন তার চোখের ফাঁকা জায়গা লক্ষ্য করে, এবং তার তীরটি ওই কাফিরের চোখ থেকে ঢুকে মাথার পিছন থেকে বের হয়ে গেল। এই তীরটি একটু জখম হয়েছিল, বেঁকিয়ে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিস্বরূপ এই তীরকে সংরক্ষণ করেছিলেন, এবং সেই তীরটি পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের কাছে ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সংরক্ষিত ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে এটি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল তার শাহাদাত পর্যন্ত। নবীজির স্মৃতিস্বরূপ এই তীরকে সংরক্ষণ করেছিলেন। ঘটনাটি কানজুল উম্মালের মধ্যে এসেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বদর যুদ্ধে তার তলোয়ার ভেঙে ছোতলা বা ভোঁতা হয়ে গিয়েছিল। শুধু তাই না, বদর যুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, আবার তিনি আক্রান্ত হয়েছিলেন কাফেরদের তরবারির আঘাতে বা বিভিন্ন রকম আক্রমণের ফলে তার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। সহিহ আল বুখারীর হাদিস, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন সন্তান উরওয়া তিনি বলেছেন যে আমার পিতার শরীরে একটা গর্ত হয়ে গিয়েছিল ছোটবেলায়, পিতার শরীর ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে আমি খেলা করতাম, এত বড় জখম হয়ে গিয়েছিল তার শরীর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা আসি আরো একটি মজার ঘটনায়, যেটি জুরকানি এর মধ্যে এসেছে। বদরের যুদ্ধে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলুদ পাগড়ি পরেছিলেন। হলুদ পাগড়ি পরেছিলেন। তা হলুদ পাগড়ি পরলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে জুবাইরকে বললেন, জুবাইর, আজ তো তোমার সাজে সকল ফেরেশতারা সেজেছে। সুবহানাল্লাহ, কি চমৎকার, কি চমৎকার। আমরা জানি বদরের যুদ্ধে 3000 মতান্তরে 5000 পর্যন্ত সাহাবা ফেরেশতা অবতীর্ণ হয়েছে। তা সেই ফেরেশতারা যে চেহারায় যে পাগড়ি পরে এসেছিলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ির সাথে মিলে গিয়েছিল। নবীজি আনন্দিত হয়ে বলেছিলেন যে, জুবাইর, আজকে তোমার বেশে ফেরেশতারাও এসেছে। এবার আমরা আসি উহুদ যুদ্ধ। খুব সংক্ষেপে আমরা আলোচনা করব। দীর্ঘ আলোচনা আমাদের শ্রোতাবৃন্দের বোরিং ফিল করতে পারে, এই জন্য সংক্ষেপে মূল কথাগুলো তুলে ধরাই আমার লক্ষ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উহুদ যুদ্ধে যখন বিপর্যস্ত অবস্থা তৈরি হলো, তখন 14 জন সাহাবা নিজেদের জীবনকে বাজি রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে প্রোটেকশন দিয়েছিল। নবীজিকে প্রোটেকশন দিয়েছিলেন 14 জন সাহাবা, যারা মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন যে জীবন যাবে, যদি নবীজির গায়ের উপরে একটা আছর দিতে হয় তাহলে আগে আমাদেরকে হত্যা করা লাগবে, তারপরে নবীজির গায়ে আঘাত। কি ভালোবাসা নবীজির, এ ভালোবাসার কোনো তুলনা নেই। এক লোক মনে মনে ভাবছিল যে আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থাকতাম, আমিও সাহাবা হয়ে যেতাম। তা লোকটা স্বপ্নের মধ্যে হঠাৎ একদিন দেখছে যে সাহাবা ইকরামদের সাথে লোকটাও আছে, নবীজিও সাথে আছে। কোন একটা গাড়ির মতো, ভ্যান বা অন্য কিছুর মতো কোন একটা বাহনে নবীজি আরোহণ করেছে, উঠতে উঠতে একটি পাহাড়ের উপরে।
এখন পাহাড়ের উপরে যখন উঠেছে, হঠাৎ করে গাড়িটা ঢালুর দিকে চলে যাবে। তখন একজন সাহাবা স্বপ্নের মধ্যে ওই লোকটাকে ডেকে বলল যে সামনে তো জ্যাম দিতে হবে, অর্থাৎ চাকার সামনে কোন রকম বাধার ব্যবস্থা করতে হবে। লোকটা তাকিয়ে দেখলো যে বাধা যে দিবে এমন কোন কাঠ, ইট, পাথর কিছুই নেই। তখন সে একটি ইতস্তত বোধ করলো এবং ভাবলো যে আমি নিজে যদি সামনে দাঁড়াই, আমি তো নিজেই মারা যেতে পারি স্বপ্নের মাঝে। তখন স্বপ্নের মধ্যে লোকটি দেখলো যে যাদের সাথে সে ছিল তার মধ্যে একজন সাহাবা ওই ভ্যান গাড়ির সামনে, চাকার সামনে নিজেকে শুয়ে দিয়েছে প্রোটেকশন দেওয়ার জন্য। তৎক্ষণাৎ ওই লোকটির ঘুম ভেঙে গেল এবং সে নিজে ক্ষমা চাইলো, আস্তাগফিরুল্লাহ পড়লো যে আসলে সাহাবা ইকরামদের মতো করে নবীজিকে ভালোবাসা পৃথিবীর কারো জন্য সম্ভব নয়। যাই হোক, এই সাহাবে আজমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে যে 14 জন সাহাবা নিজেদের জীবন প্রাণ দিয়ে, শরীর দিয়ে মানব প্রাচীর গড়ে তুলেছিলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। অর্থাৎ নবীর জন্য প্রাণ দিতে উৎসর্গকারী, প্রাণ দিতে প্রস্তুত এক সাহাবা। চলে যাই আমরা খায়বার যুদ্ধে। খায়বার যুদ্ধে যখন বিখ্যাত ইহুদি নেতা ইয়াসির, আকার আকৃতিতে ছিল অনেক বড়, ভয়ঙ্কর গর্জন করতে লাগে, তার সাথে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ শুরু হয়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আমার জুবাইর শহীদ হয়ে যাবে? নবীজি বললেন, না, আজকে জুবাইর ইয়াসিরকে কতল করবে, হত্যা করবে। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদি নেতা ইয়াসিরকে হত্যা করেছে। এভাবে মক্কা বিজয়ের কথা যদি আমরা বলি, মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র ক্ষুদ্র দল তৈরি করে দিয়েছে। ছোট ছোট দল মক্কায় প্রবেশ করেছিল, আর সর্বশেষ দলটি ছিল সব থেকে ক্ষুদ্র, আর সেই দলেই ছিলেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষুদ্র দলটির মধ্যে ছিলেন, সেই দলের পতাকা বাহী ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। মক্কা, যে মক্কা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছে, যে মক্কা থেকে হযরত জুবাইর নির্যাতনে অতিষ্ঠ হয়ে হিজরত করেছিলেন, সেই মক্কা 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মুখে পতাকা উত্তোলন করে প্রবেশ করছেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি চমৎকার সে দৃশ্য, কি আনন্দের সে দৃশ্য, যা কল্পনা করা অনেক কঠিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এভাবে সিরিয়ায় ইয়ারমুক যুদ্ধে 636 খ্রিস্টাব্দেও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বীরত্বের পরিচয় দিয়েছিল। রোমানরা তার আক্রমণে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত হলো যে তিনি রোমক সৈন্যদের মধ্যে, রোম সৈন্যদের মাঝে ঢুকে যাবে, আর তার সাথে আরো কিছু সৈন্য ঢুকবে। কিন্তু তিনি এত দ্রুত গতিতে ঢুকে গিয়েছিলেন আক্রমণ করে, সাথে যারা ছিল তারা তার সাথে যেতেই পারে। তিনি ব্যূহভেদ করে কাফেরদের অপর পৃষ্ঠে চলে গিয়েছিলেন, রোম সৈন্যদের। আবার তিনি ওই সৈন্যবাহিনীর মাঝ দিয়ে ফিরে এসেছেন। এতে অনেক বড় ধরনের গুরুতর আঘাত তিনি প্রাপ্ত হয়েছিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উরওয়া বলেছেন, আমার পিতা দুইবার আঘাত প্রাপ্ত হয়েছে, একবার বদরে আর একবার হচ্ছে এই ইয়ারমুক যুদ্ধে। ইয়ারমুক এটি হচ্ছে সিরিয়ার একটি জায়গা, আর ইয়ারমুক নামে একটা নদী আছে। নদীটি সিরিয়া, জর্ডান এবং ইসরায়েলের মধ্য দিয়ে প্রবাহমান। এই নদীর পাশেই এই যুদ্ধটি সংগঠিত হয়েছে। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশরে আমর ইবনুল আস যখন মিশর জয় করলেন, সেই সময় মিশরের ফুস্তান কেল্লা বা দুর্গ অবরোধ করে রাখা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন আমর ইবনুল আস সহযোগিতার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সিপাহী পাঠালেন, আর 4,000 অফিসার পাঠালেন, সেনা অফিসার। এবং 4,000 এর ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রে লিখেছিলেন যে এর মধ্যে যে 4,000 অফিসার আছে, এদের প্রত্যেকে এক একজন 1,000 সিপাহীর সমান। এই 4,000 এর মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুযায়ী হযরত জুবাইর ছিলেন 1000 সৈন্যের শক্তির সমপরিমাণ, বীরত্বের সমপরিমাণ। এত শক্তিশালী এক বীর ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আমরা এবার হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক দিকগুলো খুব সংক্ষেপে আলোচনা করি। তিনি খুবই আল্লাহভীতি সম্পন্ন ছিলেন। তাকওয়ার সীমাহীন নজির ছিল তার জীবনে এবং অত্যন্ত দয়ালু ছিলেন, নম্র ছিলেন, অতি সহজে তার মন গলে যেত। তিনি ব্যবসায় অর্জিত সকল সম্পদ অসহায় গরিব মুসলমানদের মাঝে দান করে দিয়েছে। এমনকি তার 1000 গোলাম ছিল, 1000 গোলাম ছিল। এই গোলামদেরকে তিনি ভাড়া খাটাতেন, কাজে কর্মে লাগাতেন। এই যত আয় হতো এই আয়গুলো তিনি গরিবদের মাঝে দান করে দিতেন। এবং একটা মজার ব্যাপার হলো, আজকে যে জায়গায় আমাদের বড় কার্পণ্য, আমাদের বড় ত্রুটি, আমরা যারা আলেম, আমরা যারা একামতে দ্বীনের কর্মী বা ইসলামের কাজ করছি, আমরা অনেক সময় কাউকে ঋণ দিতে আমাদের একটু দ্বিধাবোধ করি। কিন্তু হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর উপরে ঐতিহাসিক সত্য হলো, তার কাছে কোনো ব্যক্তি ঋণ চেয়ে ফিরে যায়, তিনি কাউকে ফিরিয়ে দেন নাই। এক অনন্য বৈশিষ্ট্য। ঋণকে বলা হয়েছে সর্বোচ্চ দান, সর্বোত্তম দান বলা হয়েছে। কেননা দান স্বাভাবিকভাবে যারা নেয় তারা এমন শ্রেণীর মানুষ থাকে যাদের ব্যক্তিত্ব থাকে না। তারা ভিক্ষা নিতে পারে, দান নিতে পারে, কিন্তু ঋণ তারাই নিতে আসে যারা তাদের অভাবের কথা চিন্তা করার পরেও, অভাব থাকার পরেও কারো কাছে হাত পাততে পারে না, সেই তো ঋণ নিতে আসে। সুতরাং এই শ্রেণীর মানুষ যারা মিসকিন পর্যায়ে পড়ে, অভাবের কথা কারো কাছে বলতে পারে না, ব্যক্তিত্বের কথা চিন্তা করে, সম্মান মর্যাদার কথা চিন্তা করে, তাদেরকে ঋণ দেওয়াকে হাদিসে সর্বোত্তম দান বলা হয়েছে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য ঋণ নিতে আসা কোন ব্যক্তিকে কখনো ফেরত দেন নাই। আবার এত ধন সম্পদ থাকার পরেও, ধনী হবার পরেও তিনি কখনো বিলাসবহুল পোশাক পরেননি, অত্যন্ত সাধারণ পোশাক পরিধান করতেন। তার আমানতদারিতার কোনো তুলনা হয় না। মুসলমানেরা তাদের মূল্যবান সম্পদ তার কাছে আমানত রাখত। কেউ কেউ ওসিয়ত করে যেত যে আমার সম্পদ, অর্থাৎ হতে পারে যে মারা গেলে তার ইয়াতিম বাচ্চাদের সম্পদ গুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সম্পদ হযরত জুবাইরের কাছে আমানত থাকে এবং আমানতদারিতা তার ছিল। বিদায় হজে 632 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন এবং তার মৃত্যু নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেটি ছিল অত্যন্ত ভয়াবহ, হৃদয় স্পর্শী, যে ঘটনা শুনলে যে কোনো মুমিনের হৃদয় বিগলিত না হয়ে পারবে না। ঘটনাটি 36 হিজরির। আমরা উস্টের যুদ্ধের কথা জানি, জঙ্গে জামাল বলা হয়। এই উস্টের যুদ্ধে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে যোগ দিয়েছিলেন। আমরা জানি এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যন্তরীণ কিছু ভুল বোঝাবুঝি সূত্র ধরে সেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগ দিয়েছিলেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগাযোগ করে তার সাথে কথাবার্তা বলে হযরত জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ দিয়েছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মজার ব্যাপার হলো, যুদ্ধের ময়দানে হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী একটি ঘোড়ার পিঠে চড়ে এসে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবা জুবাইর, তোমার কি নবীজির সেই কথাটা মনে আছে? কি কথা? একদিন আমি আর তুমি হাত ধরাধরি করে নবীজির সামনে দিয়ে যাচ্ছিলাম। নবীজি তখন তোমাকে প্রশ্ন করেছিল, জুবাইর, তুমি কি আলীকে মহব্বত করো? হে জুবাইর, আপনি তখন বলেছিলেন, হ্যাঁ আমি আলীকে মহব্বত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, কিন্তু একদিন বেআইনি ভাবে তুমি আলীর বিরুদ্ধে অবস্থান নেবে। এই কথা শোনা মাত্র জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ভূমিকম্প দেখা দিল। তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন, হায়,
তাহলে তো আমি সঠিক সিদ্ধান্তের মধ্যে নেই। তাহলে এখন কি করা যায়? একদিকে দুই পাশে মুসলিম সৈন্য, এক পাশে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক সাহাবা রয়েছে। অপরদিকে হযরত আলী রয়েছে, তার সঙ্গে অনেক সাহাবা রয়েছে। তিনি যুদ্ধের ময়দানে খুব চিন্তিত হয়ে পড়লেন। তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি যুদ্ধের ময়দান থেকে সরে আসবেন। কেননা তিনি চান না মুসলমানদের মাঝে রক্তপাত হোক, সাহাবায়ে কেরামদের মাঝে দ্বন্দ্ব হোক, এটি তিনি চান না। তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, হে আব্বা, আপনি কি হযরত আলীর ভয়ে চলে যাচ্ছেন? তিনি বললেন, না, আল্লাহর কসম, হযরত আলী আমাকে যে কথাটি শুনিয়েছে, এ কথার পরে আমি আর তার বিরুদ্ধে থাকতে পারি না। তিনি সর্বশেষ যুদ্ধের ময়দান থেকে সরে যাচ্ছিলেন। যদিও তখন তার বয়স ৬৪ বছর বয়স, অর্থাৎ খুব কম বয়স তার নয়। এ অবস্থায় আহনাব বিন কায়েস আমর ইবনে মারজুজকে নির্দেশ দিল, দেখো তো জুবায়ের চলে যাচ্ছেন কেন, একটু খবর নিয়ে আসো, কেন চলে যান? আমর ইবনে মারজুজ তাকে অনুসরণ করলেন, পিছনে চলতে লাগলেন। এক পর্যায়ে যোহরের নামাজের ওয়াক্ত হল। আমর ইবনে মারজুজ ও বলল যে আমিও আপনার সাথে যোহরের নামাজ আদায় করতে চাই। নামাজের ইমামতি করতেছিলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুক্তাদি হিসেবে আমর ইবনে মারজুজ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাজদায় গিয়েছেন যোহরের ওয়াক্ত, সেই সময় আমর ইবনে মারজুজ নামাজ ছেড়ে দিয়ে তার তরবারি দিয়ে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এত জোরে আঘাত করল, আঘাতের ফলে আল্লাহর নবীজির প্রিয় সাহাবা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, তিনি নিজে জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করেন। উহুদের প্রান্তরে নিজের জীবন বাজি রেখে সীসা ঢালা প্রাচীরের মতো প্রাচীর গড়ে তুলেছে। এই বেঈমানের, মুনাফিকের অস্ত্রের আঘাতে, তরবারির আঘাতে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিজদা অবনত মাথাটা দ্বিখণ্ড হয়ে মরুভূমির মধ্যে পড়ে গেল। আমর ইবনে মারজুজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম, তরবারি, এইগুলো নিয়ে হাজির হলো হযরত আলীর কাছে। এসে খুব বীরত্বের সাথে বলল, আপনার শত্রুকে আজকে নিপাত করে দিয়েছে। এই দেখুন তার তরবারি, এই দেখুন তার বর্ম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্রন্দন করতে লাগলেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হযরত আলী ডেকে বললেন, হে আমর, তুমি আজ যে কাজ করেছো, তুমি জানো না যে তরবারি আমাকে দেখালা, এই তরবারি ইসলামের পক্ষে যুদ্ধ করেছে, এই তরবারি কত কাফেরকে কতল করেছে। আজকে তুমি আমার ভাইকে হত্যা করে ফেললে। আমর, শুনে রাখো, তোমার জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। আল্লাহু আকবার। কত ভালোবাসা ছিল হযরত আলী, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মতবিরোধের কারণে শুরুর দিকে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু তাদের ভালোবাসার মোটেও কমতি ছিল। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এভাবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন এবং আসিবা উপত্যকায় তাকে সমাহিত করা হয়। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর প্রশ্ন করেছিলেন যে, আব্বা, আপনি তো অধিকাংশ সময়, আপনাকে হাওয়ারি বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অধিকাংশ সময় নবীজির সাথে ছিলেন, আপনি এত কম হাদিস বর্ণনা করছেন কেন? যারা আপনার থেকে কম সময় থেকেছেন তারাও তো আরো বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে, শোনো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাকে ভয় করি যে ব্যক্তি আমার বিরুদ্ধে কোন রকম মিথ্যারোপ করলো, সে যেন জাহান্নামে তার স্থান প্রস্তুত করে। তাই আমার ভয় হয় আমি যা বলবো তার মধ্যে কোনো কথা মনের অজান্তে এমন হয়ে না যায় যা নবীজি বলেননি, অথচ আমি তার নামে চালিয়েছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। কি শিক্ষা আমাদের জন্য রেখে গেলেন, কি আদর্শ আমাদের জন্য রেখে গেলেন। খুব সংক্ষেপে আমরা যদি তা বলতে চাই,
এর মধ্যে এক নম্বর শিক্ষা হলো তিনি সব সময় আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করেছেন, আর তাওয়াক্কুলের বদৌলতেই বড় বড় বিজয় তিনি ছিনিয়ে এনেছেন। তিনি মিশর বিজয়ের সময়, আমি আগেও বলেছি ঘটনাটি, পূর্ণাঙ্গ ঘটনাটি বলা হয়, তিনি যখন পৌঁছালেন 7 মাস ধরে কেল্লাটি অবরোধ করে রাখা হয়েছে, তারপরও বিজয় হচ্ছে না। এক পর্যায়ে তিনি কসম খেয়ে বললেন, আজ আমি আমার জীবন কোরবান করে দেব আল্লাহর জন্য। অতঃপর একটি সিঁড়ি দিয়ে কেল্লার উপরে উঠে গেলেন। উপরে উঠে তার সাথে আরো কয়েকজন সাহাবা উঠলেন। তিনি আল্লাহু আকবার ধ্বনি দিলেন। কেল্লার উপরে উঠা মাত্র কাফেরেরা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তারা মনে করলো মুসলমান সৈন্যরা ঢুকে গিয়েছে। তখন তারা ছিন্ন ছাড়া হয়ে পালিয়ে যেতে লাগলো। অতঃপর কাফেরেরা মুসলমানদের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিল। এমন গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছিলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল, ঈমানের মজবুতি, তার একাগ্রতা এমন বীরত্ব এনে দিয়েছিল। সুতরাং তার এই জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহর উপরে ভরসা করতে হবে। মুসলমানদের বিজয় সংখ্যা দিকে হয়নি, বরং মুসলমানদের বিজয় হয়েছে ঈমানের বলে। আল্লাহ তাআলাও পবিত্র কোরআনে কারিমের 24 নম্বর সূরা, সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং নেক আমল করে, লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ, লাম তাকিদ ব্যবহার করে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার খেলাফত দান করবেন, কর্তৃত্ব দান করবেন। সুতরাং দুনিয়ার কর্তৃত্ব লাভের শর্ত হচ্ছে ঈমান এবং আমল। ঈমান এবং আমল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। চিন্তিত নয়, নেই কোনো ভয়, তবে আসবেই বিজয় যদি ঈমানের বলে, মুমিনের দলে সদা বলিয়ান হয়। ঈমানের বলে যদি বলিয়ান হওয়া যায়, মুমিনের দলে যদি থাকা যায়, বিজয় আসবেই আসবে। এটাই আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং ঈমান এবং আমল আনা, ঈমান এবং আমলের সমন্বয় থাকা হচ্ছে আমাদের 1 নম্বর শিক্ষা। আজকে অনেক সময় দেখা যায় বক্তব্য দিয়ে মাঠ আমরা গরম করি, খুব স্পিডশীল বক্তব্য আমরা দিই, কিন্তু আমলের সমন্বয় আমাদের মধ্যে হয়। মসজিদে ঢুকি কিন্তু একটুও সময় দিতে চাই না, সবচেয়ে শেষে ঢুকি। দিনী কাজের কাজের জন্যই খুব দেরি হয়ে যায় মসজিদে যেতে, আবার খুব তাড়াতাড়ি বের হই দিনী কাজের জন্য। কিন্তু মনে রাখতে হবে, দিনের কাজের আসল নমুনা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দিনের কাজও করেছেন, দাওয়াতি কাজও করেছেন, মসজিদে আগেও ঢুকেছেন এবং দেরি করে বেরও হয়েছে। এই সমন্বয় আমাদের আনা দরকার। কথা, কাজের আমলের সমন্বয় আনলে নিঃসন্দেহে বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করো না এগিয়ে যেতে। শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানে অবিরাম চলবে সাহসী বলে। বাতিলের হুঙ্কার গর্জন রক্তচক্ষু ও যে ক্ষণিক্ষণ। মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না সারাক্ষণ। সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে। সুতরাং ভয় কি? দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পালায়ন করেছে গরুর ওই হাম্বা হাম্বা রবে। এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভবে? তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী, অজেয় শক্তি তোমার বুকে। বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না ধুকে ধুকে। মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত। হোক বাতিল সৈন্য অস্ত্রের সজ্জিত লক্ষ কোটির মতো। তোমার শির উঁচু রবে সদা, বাতিলের তরে কম্পন। প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে আমাদের 1 নম্বর শিক্ষা, জীবন যাবে, তার শরীর ক্ষত বিক্ষত হবে, শরীরে বড় বড় গর্ত হয়ে যাবে, তারপরও বাতিলের কাছে আপোস করা যাবে। 2 নম্বর শিক্ষা, মুসলিমদের মাঝে যদি মতবিরোধ দেখা দেয়, মুসলমানেরা যদি 2 দলে বিভক্ত হয়ে যায়, সেক্ষেত্রে যদি চিহ্নিত করা যায় যে এই দলটিই হক, তাহলে তার পক্ষে থাকা। যদি এমনটি চিহ্নিত করা না যায়, তাহলে কোনো পক্ষেই না থাকা, নীরবতার ভূমিকায় থাকে। আমরা অনেক সময় দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে দলে দলে ইসলামী দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি। যদি এমন অবস্থা তৈরি হয়, তাহলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা হলো কোন দলেই না থাকা, কোন দলের সাথে না থেকে মাঝামাঝি জায়গায় থাকা। কেননা সকলেই আমাদের ভাই,
আমরা যদি দেখি দুই দলের মধ্যে সংঘর্ষ অপরিহার্য, মারামারি রক্তপাত হতে পারে, সেক্ষেত্রে যদি নিশ্চিত চিহ্নিত করা যায় কোনটি সঠিক দল তাহলে ভিন্ন কথা, আর চিহ্নিত করা না গেলে দুই দলের কোন দলের না থেকে মাঝামাঝি জায়গায় অবস্থান করা শুধু জুবাইর রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা নয়, এটি হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দর্শন এমনটি আমাদেরকে শিক্ষা দেয়। অর্থাৎ আমরা চাই গোটা মুসলিমের ঐক্য, আমরা চাই মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি। আমরা এমনটি করব না যে কাজের মাধ্যমে মুসলিম দলগুলোর মাঝে, মুসলমানদের মাঝে বিভাজন তৈরি হবে। আমরা এমন ভাবে কোনো দলেও সম্পৃক্ত হব না যে দলে সম্পৃক্ত হওয়ার কারণে মুসলমানদের মাঝে বিভাজন তৈরি হোক, বরং আমরা ইসলামী দলে সম্পৃক্ত হবে এই কারণে যেন বিভাজনকে আরো দূর করা যায়, বিভাজন দূর করে আরো ভূমিকা রাখতে পারি, যে আমার বিপক্ষে তাকে আমি বন্ধু বানাতে পারি। এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। 3 নম্বর শিক্ষা হলো, কোন বিষয়ে ভালোভাবে জানা না থাকলে তা কাউকে বলা যাবে না। আমরা মাহফিলের ময়দানে সময় কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হঠাৎ করে চালিয়ে দিই, যেটা নবীজি বলেছেন। নবীজি যা বলেননি তার সাথে 2, 4, 8, 10 লাইন মিলিয়ে আরো বড় করে বলে দিই। এটা বাংলাদেশের বড় বড় বক্তা থেকে শুরু করে একদম ছোট বক্তা পর্যন্ত এই প্রভাব যথেষ্ট দৃশ্যমান। ছোট্ট একটি ঘটনাকে 3 ঘন্টার গল্প বানিয়ে ফেলি, সাথে বিভিন্ন রকম শাখা উপশাখা বানিয়ে, কিন্তু যা কোনো হাদিসে নাই, কোথাও নাই। এমনটি করা যাবে না, তাহলে নবীজির উপরে মিথ্যাচারের দোষে আমরা দুষ্ট হয়ে যেতে পারি। এজন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যা বলেছেন, নবীজি যা বলেছেন, অবিকল তাই বলবো। আমি ব্যাখ্যার ক্ষেত্রে অনেক বড় করতে পারি, কিন্তু কোরআন হাদিসের ক্ষেত্রে, মূল বক্তব্যের ক্ষেত্রে নবীজির নামে বলতে গিয়ে, আল্লাহ তাআলার নামে বলতে গিয়ে আমি মোটেও বর্ধিত করব না। যেমনটি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে নবীজির হাদিস বর্ণনা করেন নাই, খুব কম বর্ণনা করেছে। আমাদের এই জায়গায় সতর্ক হওয়া দরকার, দায়ীর আল্লাহদের সতর্ক হওয়া দরকার, ইসলামী আন্দোলনের কর্মীদের সতর্ক হওয়া দরকার, যে ব্যাখ্যার ক্ষেত্রে বলতে গিয়ে যেন সেটি নবীজির উপরে চাপিয়ে না। আমি বলবো যে হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমি এটা বুঝি, এর ব্যাখ্যাটি এমন হতে পারে, কিন্তু আমি এটা বলবো না যে এই হাদিস দ্বারা নবীজি বুঝিয়েছেন, নবীজি তো তা নাও বুঝাতে পারে। এই জায়গায় আমাদের আরো সতর্ক হওয়া দরকার। 4 নম্বর কথা হলো আমানতদারিতা। আমানতদারিতার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হওয়া দরকার। আমার কাছে থাকা, আমার প্রতিষ্ঠানে, আমার সংগঠনের একটি কলম, একটা খাতা, আমার কাছে থাকা অর্থ, এগুলোর যথাযথ ব্যবহার। আমি পারতাম রিকশায় যেতে, কিন্তু আমি সিএনজিতে করে গেলাম। আমি পারতাম বাসে যেতে, কিন্তু আমি দিনের টাকা ব্যয় করে একটা ওভার ডেকে গেলাম। এই জায়গাগুলো আমাদের আরো নিজের প্রতি খেয়াল রাখা দরকার, যে আমি দিনের এই টাকাগুলো ব্যয় করার ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদারিতার পরিচয় দিচ্ছি কি না। লা ইমানা লিমান লা আমানাতা লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ঈমানই নাই, এর আমানতদারিতা। এভাবে মানুষের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত হতে হবে। অন্যের আমানতের প্রতি যেমন যত্নবান হতে হবে, অন্যের জমা রাখা টাকাগুলো সঠিকভাবে যেমন সংরক্ষণ করতে হবে। নষ্ট হবার আশঙ্কা না থাকলে যে নোট দিয়েছে সেই নোটই সংরক্ষণ করা, আর যদি নষ্ট হবার সম্ভাবনা থাকে তাহলে পরিবর্তন করার সুযোগ আছে। যদি নিজে ওই টাকা আমি নিজের কাজে ব্যয় করি, তাহলে অনুমতি নিয়ে ব্যয় করব, এই অনুভূতি আমাদের মধ্যে থাকা দরকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় ধরে কথা বলছি। আলোচনাকে আর প্রলম্বিত করতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় সাহাবা, আমি শুরুতে 8টি দিক দিয়ে তাকে সংজ্ঞায়িত করেছি। এমন একজন মহান সাহাবার জীবনী অনুযায়ী আমরা যেন আমাদের জীবন করতে পারি, তার আদর্শকে যেন আমরা লালন করতে পারি। লালন করে একামতে দিনের ময়দানে, দাওয়াতের ময়দানে আমরা যেন তার প্রয়োগ করে সঠিক অর্থে দাওয়াতের হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। আসুক আবার ফিরে এরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ দাওয়া সার্কেলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যারা আমার মতো এক অধম গুনাহগার গোলামকে দেখে আপনাদের সম্মুখে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো মহান মানুষদের জীবনের উপরে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম যাজা দান করুন। যারা আমাদের এই লাইভের সাথে ছিলেন, আমাদের এই সময়টুকুকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সর্বোপরি সম্মানিত সঞ্চালক প্রিয় ভাই লোকমান হাকিম ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা ভাইকে সর্বোত্তম যাজা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আজকের আমাদের সম্মানিত অতিথি, সম্মানিত আলোচক, বিশিষ্ট দায়ী, বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আহসানুল হিকমাহ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, ইব্রাহিম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আবু বকর দায়ী হাফিজাহুল্লাহর প্রতি আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করুন, দীর্ঘ হায়াত, সুস্থ জীবন দান করুন। আজকের এই চমৎকার উপস্থাপনা, চমৎকার তথ্য নির্ভর হৃদয়গ্রাহী এই আলোচনা ওনার জন্য সহ আমাদের সকলের জন্য আল্লাহ কল্যাণকর করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাকে অনুসরণ করার তৌফিক দেন এবং হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার সাথী করেন, আমরা সেই তৌফিক চাই। সম্মানিত দর্শক, আমরা সম্মানিত অতিথির প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছেন, আপনাদের সকলের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আমরা জানাচ্ছি যে প্রতি সপ্তাহের শনিবার রাত 8টায় বাংলাদেশ দাওয়া সার্কেলের পেজে সাহাবীদের জীবন আলেখ্য অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে। পরবর্তী প্রোগ্রামগুলো সহ দাওয়া সার্কেলের সকল কার্যক্রমে আপনারা সম্পৃক্ত হবেন, পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।